চলে যাওয়ার পরে আমাদের সম্পর্কর বিষয়টা ওনার আম্মা জানে। আশেপাশের অনেক ভাড়াটিরাই জানে যে ওনার সাথে আমার সম্পর্ক। তো আন্টি আসলে ১ম এ বিশ্বাস করতে চায়নি। পরে যখন ভালোভাবে তদন্ত করে বা ওনাকেও যখন জিজ্ঞেস করছে ফোন করে, তখন উনি বলছে, "হ্যাঁ, উনি আমাকে পছন্দ করে, উনি আমাকে বিয়ে করতে চায়।" তারপরেও উনি বলল যে, "এটা তো কখনোই সম্ভব না। আমি তোমাকে ওরে বিয়ে করাবো না। আরে কেন ওরেই বিয়ে করতে হবে? মেয়ের কি অভাব বাংলাদেশে?" আ এগুলা অনেক কিছু বলছে। বলার পরে ও তারপরেও বলতেছে যে, "না, আমি ওকে বিয়ে করব। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।" এখন দেখা যাচ্ছে আমরা যদি ওইখানে থাকি, তারপর ওনার ছেলে এখানে আসলে আবার ওনার ছেলের সাথে আমার দেখা হবে। এগুলা তো আসলে কখনোই সম্ভব না। আর উনি কখনোই আমাকে ওনার ছেলের বউ বানাবে না। আমরা ওনাদের এখানে ভাড়া থাকি। আমরা হচ্ছে ভাড়াটিয়া, ওনারা বাড়িওয়ালা। ওনার ছেলের সাথে তো আমার আসলে সম্পর্ক উনি কখনোই মেনে নিবে না। আর ওনার ছেলে মোটামুটি দেখতে শুনতে সুন্দর, পড়াশোনা করছে, শিক্ষিত অনেক। তারপরে ফ্যামিলির স্ট্যাটাসও অনেক ভালো। আমাদের তো আসলে তেমন একটা কিছু নাই। আমার আব্বা একটা সরকারি চাকরি করতো, এখন সেটাও করে না। ভাইয়ারা ছোটখাটো বিজনেস করতেছে। তো এগুলা দিয়ে তো আরো ওনার ছেলের বউ হওয়ার যোগ্যতা তো আর আমার নেই। তারপরে আমার মাকে বলে দিছে, মানে আমার মা-বাবাকে বলে দিছে আমরা যেন বাসাটা ছেড়ে দিই। ২ মাস আমাদেরকে সময় দিছে যে ২ মাসের মধ্যে যেন আমরা এখান থেকে চলে যাই। কেন চলে যাইতে বলছে সেটা আমি ছাড়া আমাদের বাসার আর কেউই জানতো না যে আমাদেরকে কেন বাসা ছেড়ে দিতে বলছে। তো আমার আম্মা বলতেছে, "হঠাৎ করে আমাদেরকে কেন বাসা ছেড়ে দিতে বলছেন?" তো উনি বলছে যে, "আমার একটা আত্মীয় এখানে আসবে, ওর বাসার খুব দরকার। আমি চাইতেছি ও এ বাসায় উঠুক। যেহেতু আপনাদের মানে সামনে যে ফ্ল্যাটটা ছিল ওটাতে মানে উনাদেরই পরিচিত, তাই উনাদেরকে বলতে পারবে না। আর আমরা তো উনাদের তেমন পরিচিত না। সেজন্য আমাদেরকে বলে দিছে আমরা যেন বাসাটা ছেড়ে দিই।" আমার মা-বাবা বলল, "এখানেও তো আমাদের টাকা দিয়ে থাকতে হবে। বাইরে গেলেও আমরা টাকা দিয়ে থাকবো। কিন্তু একটু কষ্ট হবে বাসাটা ছাড়া। যেহেতু আমার ২ টা ভাই বিজনেস করে, আব্বুদের বিয়ে হয়ে গেছে, আমি একা। আব্বুও অনেকটা অসুস্থ মাঝখানে ছিল। এখনো পরিপূর্ণ সুস্থ হয়নি।" তো আর কি করবে? বাসা খুঁজতেছে। বাসা খোঁজার পর আমরা এমন একটা জায়গায় চলে যাই, বাসা ছেড়ে ধরতে গেলে ও ওদের আমরা আগে যেখানে ছিলাম মানে ওদের বাসা থেকে আমাদের বাসা অনেক দূরে। মানে ধরতে গেলে এক দেশ থেকে অন্য দেশ বলে না? ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা, ঠিক ওরকমই। ওনাদের আর আমাদের দূরত্বটা ওরকম ছিল। তো চাইলে ওদের এলাকায় কি হচ্ছে আমরা জানবো না, আমাদের এলাকায় কি হচ্ছে সেটা ওরা জানবে না। তো চলে যাই। চলে যাওয়ার পরে এখানে আমরা আসলে ভালোভাবে চলতেছে। ওকে আমি ফোন দিছি, দিয়ে বলছি যে, "তোমার আম্মু তো বাসা ছেড়ে দিতে বলছে, আমরা কি করব?" তো ও বলতেছে, "আমি তো এমনিতেও দেশের বাহিরে থাকি। তুমি ওইখানে থাকা না থাকায় তো আমার কিছু যায় আসে না। বাসা ছেড়ে দিতে বলছে, ছেড়ে দাও। আমাদের তো ফোনে কথাবার্তা হবে, যোগাযোগ থাকবে। আর আমি দেশে আসলে তো তোমার সাথে অবশ্যই দেখা করব। এমন তো না যে তুমি দেশ ছেড়ে তোমরা চলে যাবা বা আমি আর দেশে আসবো না, এরকম কিছু তো আর না। আমি তো এমনিই দেশের বাহিরে থাকি। আর তোমার সাথে তো আমার কথা শুধু ফোনে হয়। এর বাহিরে তো আর কোনো যোগাযোগ নেই।" তো আমিও এটাতে আশ্বস্ত পাইলাম না যে আসলে তো কথাটা সত্যি। যেহেতু ওর মা একটা সন্দেহ করছে। চলে যাই। তারপরে না হয় সন্দেহ কেটে গেলে আমাদের সম্পর্কটা আমরা আস্তে, আস্তে ওনাকে বোঝায় রাজি করব। এটা ও আমাকে বলছে, রাজি করাইতে পারবে সেটা ও আমাকে বলছে যে, "এখন আম্মুর মাথা গরম, তোমরা এখান থেকে চলে যাও। আ যখন আম্মুর মাথা ঠান্ডা হবে, আমি যখন দেশে আসবো তখন আম্মুকে বোঝাই অবশ্যই আমি তোমাকেই বিয়ে করব।" তো আমি আর কি করব? রাজি হয়েছি। আমি রাজি হওয়া আর না হওয়াতে কি, আমার মা-বাবা যেটা ডিসিশন নিবে সেটাই তো। আর এরকম একজন মানুষ হঠাৎ করে এরকম বাড়ি ছেড়ে দিতে বলতেছে, বাসা ছেড়ে দিতে বলতেছে। ওনার বাসা তো আমরা তো চাইলেও জোর করে থাকতে পারব না। তারপর আমরা চলে যাই, বাসাটা ছেড়ে দিছি। ছেড়ে আমরা অন্য এলাকায় চলে যাই। তো যাওয়ার ৬ মাস পর্যন্ত ওর সাথে আমার কথাবার্তা হচ্ছে। তো ওর মা ওকে কি বলছে আমি আসলে জানি না। ও উম দেশে আসার কথা শুনছিলাম আমি। আমাকে বলছিল যে আমি ১ বছরের মধ্যে আবার দেশে আসবো।
তো যে কথা সে কাজ, ও ১ বছরের মধ্যে দেশে আসে। আসার পর ওর সাথে আমার একবার দেখা হয়। দেখা হওয়ার পর ও আমাকে বলছে যে এরকম ওর আম্মু বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। উনি বেশিরভাগ সময় হসপিটালে ভর্তি থাকতো। তো আমাকে বলতেছে এরকম, আমি যেহেতু সংসারের বড় ছেলে, আমার বোন একটা ছিল, ওটারও বিয়ে হয়ে গেছে। আম্মু আমাকে বিয়ে করাইতে চাচ্ছে। কি বলো, তুমি কি আমাকে বিয়ে করবা? তখন আমি অলরেডি বললাম না, আমি তখন অনার্স ফাইনাল ইয়ার নাকি অনার্স ফার্স্ট ইয়ার সম্ভবত। আসলে একটু ডেটগুলোই, ক্লাসগুলো একটু এদিক সেদিক হবে, কিছু মনে করবেন না। তো আমি তখন পড়াশোনা রানিংয়ে আছি। তো আমি বলতেছি এখন তো আমার পক্ষে বসা মানে বিয়ে করা তোমাকে সম্ভব না। তো বলে যে আমার আব্বুর বন্ধুর মেয়ের জন্য মেয়ে পছন্দ করছে, মানে বন্ধুর মেয়েকে আমার জন্য ওরা পছন্দ করে রাখছে নাকি অনেক আগে থেকে। সে বিষয় নিয়ে তারা আমাকে কিছু বলে নাই। এখন আমাকে অনেক জোরাজুরি করতেছে বিয়েটা করার জন্য। তো আমি বলতেছি তুমি করলে, আমি তখন দুষ্টামি, আমি জানি যে ও করবে না। তো বলতেছে কি বলো, তুমি কি আমাকে বিয়ে করবা না? আমি বলতেছি না, এখন সম্ভব না, আমি পড়াশোনাটা কমপ্লিট করি তারপরে বিয়ে করব। ও আর আমাকে কিছু বলে নাই। তা আমি ওর দুষ্টামির মধ্যে বা রাগের মধ্যে বলছি ঠিক আছে, তোমার ফ্যামিলি যেহেতু আমাকে বিয়ে করাবে না, তুমি যেহেতু তোমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, করো, সমস্যা নেই। আমরা গরিব মানুষ, আমাদের সাথে তোমাদের হবে না। এই বিষয় নিয়ে কথায় দুই কথা ওর সাথে আমার কথা কাটাকাটি হয়। হওয়ার পর আমি আর ওকে ফোন দিই না, ও আমাকে আর কল দেয় না। এরকম করতে করে কথা না বলা প্রায় ১-১.৫ মাস হয়ে গেছে। ও আর আমার সাথে কোনো রকম যোগাযোগ, কথাবার্তা কিছু নেই। আমি আর রাগ করে আসলে ওর সাথে কখনো মানে এই ১-১.৫ মাসে যোগাযোগ করিনি। কারণ আমার এই জিনিসটা অনেক খারাপ লাগছে, যে মানুষটার জন্য আমি এত কথা শুনছি, এত কিছু, সে মানুষটা বলতেছে তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করবে। সেটা কিভাবে সে বলল আমাকে? তো সে বিয়ে করবে সেটা তো অনেক দূরের কথা। সে বলছে তাতে আমি এত কষ্ট পাচ্ছি। আর বিয়ে করলে আমার কি হবে সেটাই তো ওর বুঝার কথা। যাক, এরকম চলে গেছে প্রায়। আমিও আর রাগ করে ফোন দিই নাই, ও আর আমাকে ফোন দেয় না। প্রায় ৩ মাস পরে যখন আমি ওকে কল দিই, ওর নাম্বারটা বন্ধ। ওর নাম্বারটা যখন বন্ধ, আমি তো পুরা পাগলের মতন হয়ে গেছি। কিরে, ওর নাম্বার কেন বন্ধ? ওর সাথে তো আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। আর আমরা যে বাসায় ভাড়া ছিলাম, মানে ওদের বাসায় আরকি, আমাদের পরিচিত যত ভাড়াটিয়া ছিল ততদিনে সবাই চলে গেছে। যার কারণে আমি যে ওর খবরটা কারো থেকে নিব বা কারো মাধ্যমে যে যোগাযোগ করে যে ওর খবরটা নিব, সেরকম একটা মানুষের সাথেও আমার যোগাযোগ ছিল না। আর তখন তো মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না, যার কারণে যে সবার নাম্বার রাখা যাবে বা এরকম কিছু। এখন তো মানুষের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যোগাযোগ হয় বা কথা হয়। তখন তো আর ওই সিস্টেমটা ছিল না। তারপর আমার একজন প্রায় ৬ প্রায় ৮ মাস পরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার রাস্তায় দেখা হয়। দেখা হওয়ার পর ওরে আমি জিজ্ঞেস করছি কেমন আছে টাছে। ও জিজ্ঞেস করছে, ওর কাছেও আমার নাম্বার ছিল না। তো জিজ্ঞেস করার পর ও আমারে বলতেছে তুমি কেমন আছো? আমি বলছি আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? তো বলছে ভালো। তারপর আমি ওকে জিজ্ঞেস করছি তোমরা কি এখন ওইখানে থাকো? ও মানে ওইখানে কারোর সাথে, ওরা তো চলে গেছে, সরি থাকো না, মানে তো অতদিনে তো ওরা চলে গেছে। তো বলতেছে আমি ওরে জিজ্ঞেস করছি তোমার কি ওইখানে কোনো পরিচিত কারোর সাথে যোগাযোগ আছে কিনা? তো ও বলতেছে না, আছে তো, কেন? তো আমি বলতেছি না, সোহানের সাথে আমার, মানে ওর নাম তো সোহান, বলতেছে ওর সাথে তো আমার অনেকদিন কথা হয় না, ও তো আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ নাই। আজকে ৮ মাস আমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। তুমি কি ওর একটা খবর আমাকে এনে দিতে পারবা? তো ও আমাকে হঠাৎ করে বলে ওর খবর এনে দিব? কি বলো তুমি? তুমি কি জানো না ও বিয়ে করছে? আমি বলতেছি ও বিয়ে করছে মানে কি বলো? তোমার কি মাথা ঠিক আছে? বলতেছে হ্যাঁ, উনি তো বিয়ে করে ফেলছে। উনি বিয়ে করছে যে আজকে ৫ মাস। আম ওনার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করছে। তখন তো আমার মাথা-টাথা ঘুরতেছে যে কি বলতেছো তুমি? এটা বলতেছে হ্যাঁ, উনি বিয়ে করে ফেলছে যে আজকে ৫ মাস হয়ে গেছে। আমরা বিয়ের দাওয়াতও খেতে গেছি। আমাদেরকে দাওয়াত করছিল। আমরা উনার বিয়ে খাইতে গেছিলাম। তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই? আমি বলতেছি আমাকে দাওয়াত দিবে কিভাবে? অবশ্যই সবাই জানতো যে ওর সাথে আমার সম্পর্কটা। তখন আর আমার আসলে কিছু করার ছিল না। তখন আমি এত বেশি, মানে আমার মনে হচ্ছে যে আমি রাস্তায় মাথা ঘুরায় পড়ে যাবো, যে
কি বলতেছে? এটা কি শুনতেছি? যাকে জীবনে ১ম ভালোবাসলাম, বিশ্বাস করলাম, যে আমাকে হাতে ধরে এত কিছু শিখাইছে, ভালোবাসা কিভাবে করতে হয় সেটা শিখাইছে। সেই মানুষটা নাকি আমাকে ফেলে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছে। এটা তো আমি মানতেই পারতেছি না। আমি ওরে বলতেছি, "আমাকে একটা সিএনজি ঠিক করে দাও, আমি একটু বাসায় যাবো। আমার খুব খারাপ লাগতেছে।" ও আমার এই অবস্থা দেখে ও আমাকে নিজে বাসায় নিয়ে আসছে। সিএনজিতে করে। আমার মা জিজ্ঞেস করছে, "কি হইছে ওর?" তো ও বলতেছে, "না আন্টি ওর মনে হয় ওর সাথে দেখা হইছে। ওর মনে হয় খারাপ লাগতেছে। সেজন্য আমি ওকে নিয়ে আসছি আরকি।" আমি বাসায় আসার পর আমার অনেক জ্বর, মাথা ব্যথা, অনেক বেশি টেনশন। সারারাত কান্না করছি। আমি প্রায় ৬ মাস পর্যন্ত ওর জন্য এত বেশি কান্না করছি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি মনে হয় প্রায় পাগলের মতন হয়ে গেছি। তখন আমার ফ্যামিলির মানুষ মোটামুটি সবাই জানতো। আমি আমার বোনদেরকে বলছি। ৬ মাস পরে আস্তে আস্তে নিজেকে অনেক বেশি ঠিক করার চেষ্টা করতেছিলাম যে একটা মানুষ আমাকে ছেড়ে দিছে বা এই মানুষটা আমাকে ভুলে গেছে। আমি কেন এই মানুষটার জন্য পাগলের মতন হয়ে যাব? সে তো আমাকে ছাড়া দিব্যি ভালো আছে। এই তো তারপরে গিয়ে আমি আর তখন তার সাথে কোনোরকম কোনো যোগাযোগ, কথাবার্তা আর কোনো কিছু বলি নাই। আর তার মোবাইলটা আসলে আর কখনোই সে ওই নাম্বারটা খুলে নাই। যার কারণে ওর সাথে আর আমার কখনো কথাবার্তা হয়নি। ওর সাথে আমার একবার রাস্তায় দেখা হইছে, কিন্তু কথা হয় নাই। সে এই প্রান্তে ছিল, আমি ওই রাস্তার ওই পারে ছিলাম। পরে আমি পড়াশোনা শুরু করি। আমি আমার পড়াশোনাই করতেছিলাম। পড়াশোনার পর আমি একটা জব পাই, প্রাইভেট কোম্পানিতে একটা জব করি। আসলে তখন বিয়ে-শাদী কথা চিন্তাও করি নাই। তার মাঝখানে আমার বাবা মারা যায়। আর কি এগুলা নিয়ে আর বিয়ের কথা চিন্তা ভাবনা করা হয়নি। চলতেছে দিন। মাকে আমি দেখতেছি, মা আমার কাছে ছিল। এভাবেই দিন কাটতেছিল। বিয়ে-শাদীর কথা আর ভাবতেছিলাম না। ঠিক তার ১৫ বছর পর বললাম না, তার সাথে আমার দেখা। সেটা শোনার জন্য অবশ্যই লাস্টের পার্ট